গিন্নিমা কীর্তন আর কীর্তন শুনে একবারে ভগবান ভগবান বলে পাগল হয়ে গেল। নতুন নতুন বেদবা, আরে সত্য বেদবা তো ওই মন্দিরের মধ্যে ঢুকলে একটা জ্ঞান থাকে না। আচ্ছা আমি নাই মশাই কতদিন সামলাবো বলতে, এত বড় একটা জমিদার আমি একা মানুষ সামলাতে পারি? আবার তখন বলবে নাইয়ের মশাই টাকা পয়সা চুরি করে, ওই সব বদনাম আমার নিতে হবে। এসব দায়িত্ব কে নেবে? ও গিন্নিমা! গিন্নিমা বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে বাবা নাইয়ের মশাই? শুনুন গিন্নিমা, আপনি তো বহু দূর বলে মন্দিরের মধ্যে ঢুকে আসতেন, জমিদারগুলো তো বুঝে দিতে হবে নাকি? তখন তো বলবে নাইয়ের মশাই সব চুরি করে সবাই করে জমিদারি লাঠে উঠলো, ওসব বদনাম আমি নিতে পারবো না। তোমার জমিদারি তুমি বুঝে নাও। তোমার স্বামী খুব শৌখিন মানুষ ছিল, তোমার স্বামীর এত বড় কৃষ্ণনগরে জমিদারি থাকা সত্ত্বেও তোমার স্বামী বীরভূম জেলায় গিয়ে একটা গ্রাম কিনে নিয়েছিল। বীরভূম অনেকটা দূর, কিন্তু ওই গাড়ি একটা গ্রাম কিনেছে। সেই গ্রামটার নাম হচ্ছে কৈডা। কৈডা, সেই কৈডা গ্রাম এই কৃষ্ণনগরের জমিদার বাবু মুখোপাধ্যায় বংশীয় জমিদার কিনে রেখেছে। তা মা গো, তোমাকে একটা কথা বলি, 2 বছর ধরে সেই কৈডা গ্রামের লোকেরা খাজনা দেয়নি। 2 বছর কত খাজনা বাকি বলতে পারো? আর তুমি বিধবা হয়েছো, তারা একেবারে সাপের পাঁচ পা দেখেছে। হ্যাঁ, আর মধ্যে তাদের দেনা পাওনার কথা মনে নেই, খাজনা দেওয়ার মনে নেই। মা গো, এত বড় খাজনা যদি বাকি পড়ে থাকে, ইংরেজ সাহেবের দরবারে কি জবাবটা দেবো কি? চলো চলো গিন্নিমা, তুমি বিধবা হয়েছো, তোমার এই বিধবা মুখটা দেখে গ্রামবাসী যদি মনে কি দয়া হয়। হ্যাঁ, কত বেশি বেশি দেবো? তোমাকে সরকারকে কয়েকটি কর দিতে হবে না? যাও তুমি চলো মামার সঙ্গে, তুমি যদি না যাও তাহলে সর্বনাশ হয়ে যাবে। 2 বছর ধরে খাজনা দেয় না, এটা তো ঠিক কথা না। ভক্তি সাগরে ডুব দিয়েছি বলে কি পয়সাগুলো তো দেখো না, ওগুলো দেখতে হবে। তো একটা কর্ম রে বাবা, জমিদারি আমার কর্ম, কারণ আমাকে তো জবাব দিয়ে করতে হবে। হ্যাঁ, ওই ইংরেজ সরকারের কাছে, নবাবদের কাছে, কাজী সাহেবদের কাছে। তো ভালো কথা, এই না মশাই, এই চলো চলো চলো, বেশ ভালো করো, শুভস্য শীঘ্রম, কাল সকালেই বেরোবে। এই 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 পালকি জোগাড় কর, পালকি জোগাড়। গিন্নিমা যাবে বীরভূমের কৈডা গ্রামে, চলো তোমার পালকি জোগাড় করে চলো। হ্যাঁ, এই 5 কিলো তোমাদের এখানে পালকি আছে? হ্যাঁ, পালকি নেই বাবা? বাবা পালকি থাকবে, লোকের এমনিতেই কোমর ভেঙে যাচ্ছে, আর পালকি কে তুলবে? পালকি আগেকার দিনে পালকি ছিল, জমিদাররা পালকিতে করে যাতায়াত করত। গিন্নিমা চলেছেন, সামনে 50, পিছনে 50, 50 লাঠিয়াল পালকি লাহোর সব একেবারে ঢাল ঢোল মিলিয়ে চলেছে বীরভূম। ওরে মশাই শোনো না, একটা কথা বলি না মশাই, এই বীরভূম জেলা দেবে যাচ্ছি তো, শুনেছি আমার নিতাইয়ের নাকি বাড়ি ওইখানে। হ্যাঁ, এক চক্কা নামে বল নাকি নিতাইয়ের বাড়ি। না মশাই, খাজনাটা আদায় করে কিন্তু আমার নিতাইয়ের বাড়ি আমি ঘুরে আসবো একবার। হ্যাঁ, কি বলে এই পাশে নাকি আবার তারাপীঠ রয়েছে, এত বড় খাবার জায়গা, তো এই তারাপীঠে মাছ দিয়ে আমি দিয়ে আসবো। আমার ব্যবস্থা করে বলে ও মাইরা, বীরভূম জেলা চলেছে আজ গিন্নিমা। জমিদার পালকিতে করে আর পালকি বাহকরা সব নিয়ে যাচ্ছে আনন্দ করে। পালকি করতে করে বলছো, ও বাবা, জমিদার গিন্নি বলছো, ও বাবা এসব কি বলছো? হ্যাঁ, কি হয়েছে মা? কি বলছো? কি তোর সব কি বলছো? ও এটা কিছু বলছি না গো মা, পালকি বইয়ের যদি কষ্ট হয়, তো কষ্ট যাতে আমাদের বেশি লাগতে না পারে, মনের আনন্দে চললে তো আরো কষ্ট বেশি হবে না, তাই আমরা ছন্দে ছন্দে গান গান করে যাই। আমরা বলি মুখে না না। জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, মানুষ হয়ে জন্মেছ, আবার কবে মানুষ হবে কি না হবে কোনো জানা নেই। অনর্থক কথা বলে জীবন নষ্ট করার মানে কি? না বলে কি হবে?
ভয়ের জায়গায় গ লিখে দাও, তখন দেখবে হুন বদলে গুণ হয়ে যাবে। বলো গৌর গৌর গুণ না, গৌর গৌর আহা গৌর গৌর এই রাস্তার মধ্যে গর্ত কিসের গো? এখানে গর্ত ছিল না, এখানে আগে বড় ঢিবি ছিল না। ঢিবি? হ্যাঁ, বড় একটা ঢিবি ছিল। তোমাদের ঢিবি সরিয়ে গর্ত করলো কে? আমরা যাতে খাজনা আদায় করতে না আসতে পারি তার জন্যই গর্ত করে রেখেছি, যাতে আমরা গর্ত করে মরি। হ্যাঁ, ছিল ওই দামবাসীদের ওই মাথা বিক্রি আছে ভালো। এই তুই গর্ত করছিস? হ্যাঁ, জমিদার ওই তো দামের মোড়ল। ও মাইরা, জমিদার গিন্নি বলছে বাবা কি সব মানুষের প্রাণ গো? আমাদেরকে মা দেবলের এরকম গর্ত খুলে রেখেছে। শুনুন, যতক্ষণ গ্রামে না যাচ্ছে, গ্রামবাসীর সঙ্গে কথা না বলছে, ততক্ষণ তোর মাথার বুদ্ধি বোঝা যাবে না যে কি বুদ্ধি ফেলেছে। তার আগে আমরা গ্রামে যাই, কথাবার্তা বলি, তারপর একটা সিদ্ধান্ত নেই। 50-50 100টা লাঠি আর বেশি মেরে একবার হ্যাঁ, তাহলে ঠিক আছে, মা গ্রামে যাই। ও মায়েরা, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো, 2 বছর ধরে খাজনা দেয়নি, জমিদার গিন্নি পালকি ঢুকছে, 50-50 100 লাঠিয়া, গ্রামবাসীরা যেই দেখেছে জমিদার গিন্নি পালকি ঢুকছে, ওরে পালা রে পালা। ও মায়ের সব ঘরের মধ্যে ঢুকে গিয়ে তালা। সর্বনাশ, 2 বছর ধরে খাজনা বেড়ে পাপ করিয়ে দেবে একেবারে। সবাই একেবারে ভয় একবার ঘরের মধ্যে পালিয়ে গিয়ে তালা দিয়ে বসে আছে। খাজনা দেয়নি বলে কথা। হ্যাঁ, 2 বছর ধরে খাজনা দেয়নি, মেয়ের এবার পাপ করে দেবে না, দুটো 50-50 100 জন লাঠিয়াল দিয়ে আসছে। এইবার গ্রামের মাঝখানে এসে গিন্নিমা বলে, এই পালকি ভাও, নামাও নামাও, আমাকে নামাও। নামাও। পালকি ভেতর থেকে এসে আর আমাদের গিন্নিমা বলছে, এই যে গ্রামবাসীগণ, এই যে ও গ্রামবাসীগণ, এই তোমরা আমাকে দেখে পালালে কেন গো? আমি কি সুন্দরবনের বাঘ নাকি যে আমাকে দেখে পালাচ্ছ? তোমরা ভেবেছো 100টা লাঠিয়াল নিয়ে এসেছি তোমাদের সঙ্গে মারামারি করবো বলে? না গো না, একটা বোঝাপড়ার মাধ্যমে তো আসতে হবে। তোমরা ভয় পেও না, তোমাদের সঙ্গে মারামারি করবো বলে আমি আসিনি। তোমরা বেরিয়ে এসো, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই সামনাসামনি। গ্রামের লোকগুলো বলছে, এই আমাদের গিন্নিমা কিন্তু খুব ভালো রে, হ্যাঁ ভালো মানুষ বলে মনে হয়, কি সুন্দর কথা বলছে। এই একটু একটু ভয় ভয় করে যাই, চল, বিপদ হয় ভাবে কথা অন্তত বলে আসি। সব গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসে হাত জোর করে থর করে কাঁপছি, ভাবা মরলেই হয়। ও গিন্নিমা, এই যে শোনো শোনো, কাঁপতে হবে না, ভয় পেতে হবে না। তোমরা মনে করো যে আমরা তোমাদের কাছ থেকে খাজনা আদায় করে সেগুলো আমরা শুধু ভোগ করি না গো। ইংরেজ সরকারদের হাতে আমার হিসেব দিতে হয়। সেই হিসেবটা দেওয়ার পর ইংরেজ সরকাররা বা আমাদের নবাবরা যে ভাগটুকু আমাদের দেয় সেইটাই আমাদের লাভ্যাংশ হিসেবে থাকে। তা 2 বছর ধরে তোমরা খাজনা দাওনি, বলো আমরা জবাবটা দিব কি?
ওই জন্য কথা বলতে এসেছি যে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি কেন? না গিন্নিমা ভালো তো, ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছে। এই গিন্নিমা ভালো রে, বেশি তাহলে মারামারি করবে না, এই ভালো করে তার কথা বলি গো। এই আমাদের মোড়ল কই রে? এই তো ওই মরণ কইরা এই মোড়ল, বুঝলি না এই মোড়লকে ডেকে দিয়েছ। ও মাইরা, একদম দেখো আমি বাস্তবের সঙ্গে কথা বলে বলে তোমাদেরকে বলছি কেন দপ্তরটা খুলেছে। এবার মোড়ল এসে বলল, সেই গ্রামে মোড়ল এসে বলছি, মা আমার প্রণাম নাও, 2 বছর ধরে খাজনা দিইনি। তুমি মনে মনে ভেবো না মা যে আমাদের গ্রামের ফসল খুব কম হয়েছে। ফসল যথেষ্ট পরিমাণে হয়েছে, প্রচুর আলু, প্রচুর ধান, প্রচুর সব কিছু হয়েছে। কিন্তু শোনো মা, তবুও আমরা 2 বছর ধরে এক বেলা খেয়ে এক বেলা আধ পাটা করে আছি, আমরা এক বেলা করে খাইনি। কেন বাবা? ধান ভালো হয়েছে, আলু ভালো হয়েছে, চাষ ভালো হয়েছে, তোমরা খাওনি কেন? কি অসুবিধা হয়েছে? শোনুন মা, গ্রামের মধ্যে ঢোকার সময় ওই মুখের ধারে একটা গর্ত দেখলেন না? হ্যাঁ, গর্ত তো দেখলাম। নাই মশাইকে জিজ্ঞেস করলাম, নাই মশাই বললো ওইখানে নাকি একটা ঢিপি ছিল, আর আজকে হঠাৎ করে গর্ত হয়ে গেল। তোমরা নাকি ফন্দি করে আমাদের ওখানে ফেলে মারার জন্য ওই গর্তটা করেছো। হে মা, না না, রাম 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 না, এই এরকম আমরা কাজ করতে পারি? ছি মা, ছি মা। আসলে সত্যি নায়েব মশাই ঠিকই বলেছে, ওই জায়গায় একটা ঢিপি ছিল, কিন্তু এখন ঢিপি নেই। কি হয়েছে জানো মা? শোনো তাহলে বলি, শোনো, একটা সর্বনেশে কাণ্ড আমাদের গ্রামে ঘটে গেছে। বলে কি সর্বনেশে কাণ্ড? শোনুন মা, ওই যে ঢিপিটা, ওই ঢিপিটার উপরে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। আরে কি কাণ্ড হয়েছে? শোনো, আমাদের গ্রামের হারান গোয়ালার একটা কালো গরু ছিল। হারান গোয়ালার গরু প্রত্যেকদিন রাত্রির বেলা গিয়ে ওই ঢিপিটার উপরে দুধ দিয়ে আসে। সকালবেলা যখন দুধ দুইতে যায়, দুধ নেই, দুধ গেল কোথায়? রাত্রির বেলা কি বাছুরটা খেয়ে নিচ্ছে নাকি? তো লক্ষ্য করে দেখা গেল যে না, বাছুর খায় না। প্রত্যেকদিন রাত্রির বেলা ওই কালো গরুটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওই ঢিপির উপরে গিয়ে সব দুধগুলো ঢেলে আসে। আমরা ভাবলাম যে ঢিপির উপরে গিয়ে গরু দুধ দিচ্ছে কেন, কোনো কিছু আছে নাকি রে বাবা ঢিপির মধ্যে? মাগো, কোদাল কুড়ুল নিয়ে, শাবল নিয়ে সেই ঢিপিটা খুলে কি দেখলাম জানো মা? ওই ঢিপির মধ্যে, ওই মাটির ঢিপির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। ঢিপি করে করে নিতাই গৌর পাদকে নিতাই, মাটি খুঁড়ে নিতাই গৌর পাওয়া গেছে। চরণের তলায় লেখা দাস মুরারি গুপ্ত। আমাদের বিশ্বাস এই মূর্তি নিশ্চয়ই কোনো না কোনো দিন আমাদের মুরারি গুপ্ত সেবা করতে। মুরারি গুপ্ত কে মাইরা? নাম শুনেছো মুরারি গুপ্ত? এই মুরারি গুপ্তই হচ্ছে মহাপ্রভুর প্রথম জীবনীকার। মহাপ্রভুর চিকিৎসক ছিল নবদ্বীপে। নিমাই যখন অসুস্থ হতো তখন এই মুরারি গুপ্ত তার চিকিৎসা করতেন। আর ছোট্টবেলা থেকে নিমাইকে দেখাশোনা করছে। নিমাইয়ের অলৌকিক লীলাগুলো ওই খাতার পাতার মধ্যে মুরারি গুপ্ত লিখে রাখত। সেইটার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্জা। ওই মুরারি গুপ্ত